আমাকে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের উপর ভিত্তি করে রিজার্ভ বাড়ানো সম্ভব না। বাংলাদেশের এখানে রিজার্ভ এসছে যখন আমরা 48 গিয়েছিলাম, তখন আমরা 24 আসছিলাম একসময় 10 থেকে 24 থেকে 48, কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হয়েছিল, এটা কিন্তু বাইরে থেকে আসে। আমাকে রিজার্ভ অ্যাকুমুলেট করতে হবে এবং ডোমেস্টিক সোর্স ইজ বিগ টু গেট ইট ডান। আমরা দেখিয়েছি 2 বছরের মধ্যে আমরা $2.25 বিলিয়ন কিন্তু কিনে ফেলেছি। আবার এখন একটু পজ, কারণ হচ্ছে ইম্পোর্ট রিলেটেড প্রেশারটা একটু বেশি আছে রমজানের সময়, আমরা এখন একটু কম কিনবো। আবার যখন ঈদের সময় চলে আসবে, প্রচুর ডলার আসবে, আমরা তখন আবার কিনে ফেলবো। তো আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে রিজার্ভ বিল্ড আপ আমরাই করবো, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের উপর ডিপেন্ড করে নয়। ইনফ্লেশন কমাতে না পারি আমি কিছুই অ্যাচিভ করতে পারবো, এক্সচেঞ্জের স্টেবিলিটিও হবে না, আমার ইন্টারেস্ট রেট রিডাকশনও হবে না। এখন প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিয়াকশনটা ছিল ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া। এটার মাধ্যমে আমরা একটা জিনিস এখন অলরেডি অ্যাচিভ করেছি, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ এ প্রপার ভ্যালু ফর আমাদের দেশীয় টাকা। এখন ফুড ইনফ্লেশন হচ্ছে 7.3, গত মাসের কথা বলছি, এই মাসেরটা আমি জানি না, এটা কালকে আসবে। এবং মেইন ইনফ্লেশনটা হচ্ছে 8.2। তো এখন 8.2, এটা যদি 7-এর নিচে চলে যায়, আমি কিন্তু অটোমেটিক্যালি পলিসি রেটটাকে অ্যাডজাস্ট করে দিই। এটা আমাদের স্টেট বুঝতে হচ্ছে, পলিসি স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, পাথ ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড, যে 7 এবং তার নিচে ইনফ্লেশনকে যখনই আমরা নেব, আমরা পলিসি রেট কমাবো। আমার আশা হচ্ছে যে আগামী এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে, কারণ আগে থেকেও বলছি আমি সেটা, এবং এটা আমরা নিতে পারবো, আশাবাদী। 2 নম্বর হচ্ছে তখন আমাদের ইনফ্লেশনটা, আমাদের পলিসি রেট কিন্তু এটা যখন হয়ে যাবে 8 বা 7.5, এবং সেটার সাথে কিন্তু পুরো হোল স্ট্রাকচারটা সিগন্যাল নেমে আসতে পারে। তো এইটাই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। হঠাৎ করে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভলি কিছু করাটা খুব মারাত্মক রিভার্সাল, পলিসি রিভার্সাল হয়ে যাবে, এবং সেটা করাটা উচিত নয়। এলডিসি গ্র্যাজুয়েশন ইস্যুটা এখানে মত পার্থক্য থাকে। আমি মনে করি যে বাংলাদেশ ইজ অ্যান আউটলায়ার, অ্যাবসলিউট আউটলায়ার। If you look at it, who are the LDC countries in the world, and do you want to be associated with them? I will not. You will not either. It's a Congo, it's Afghanistan. এগুলো দেশের সাথে, বা সোমালিয়া, আমরা কেন থাকি? বাংলাদেশের মতো একটা রেসপেক্টেবল দেশ, যে দেশ কোনোদিন ডিফল্ট করে নেই, যে দেশ কোনোদিন প্যারিস ক্লাবেও যায় নাই, যে দেশের রপ্তানি আমদানি সাইজ হচ্ছে প্রায় $200 বিলিয়ন, সেই দেশ এলডিসি হিসেবে থাকবে। আমরা চাচ্ছি ব্যাংকিং খাতকে পুনর্গঠিত করতে হবে, কিন্তু আমরা ড্যামেজটাকে এস্টিমেট করে নিচ্ছি। 9% ছিল আমাদের এনপিএল, আমরা উদ্ঘাটন করতেছি যে এটা 35% হয়ে যাবে। আই থিঙ্ক উই হ্যাভ রিচ দ্য পিক। আমি আশা করব ডিসেম্বর এবং মার্চের মধ্যে হয়তো আমরা 5-10% কমাতে পারি। আমাদের লক্ষ্য হবে এটাকে ক্রমান্বয়ে এই 35 থেকে কমিয়ে এটা 3-4-5-এ নিয়ে, এটাতে হয়তো 5-6 বছর 10 বছর লাগতে পারে, লাগুক, কিন্তু এটাকে টেকসইভাবে সাস্টেইনেবল ওয়েতে আইন প্রয়োগের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো যেটা আমরা অ্যাডপ্ট করেছি সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা এটাকে কমিয়ে আনবো। আমরা তো এটাকে ম্যানিপুলেট করে কমাবো না।